বরগুনা জেলার ডেঙ্গু পরিস্থিতি মার্চের গোড়া থেকেই প্রাদুর্ভাব শুরু হয়ে এখন মহামারী আকৃতি ধারণ করেছে। তো বছরের প্রথম থেকে আজ পর্যন্ত প্রায় 2000 রোগী আক্রান্ত হয়েছে। 1600 রোগী আমরা চিকিৎসা দিয়ে তারা সুস্থ হয়ে বাসাতে গিয়েছেন। আমাদের বরগুনা জেলায় এখন পর্যন্ত ডেথ রিপোর্টিং হয়েছে 5 জন। এছাড়াও অন্যান্য হেলথ ফ্যাসিলিটিজে যারা মারা গিয়েছেন তাদের সংখ্যাও নেহায়েত কম না, 5 থেকে 7 জন এরকম বলে শুনেছি। তো আমাদের এই সংকটাপন্ন অবস্থার ভেতরেই আমরা 10 জন চিকিৎসক নতুন করে পদায়িত হয়েছে, 10 জন নার্স পদায়িত হয়েছে এবং আমাদের স্যালাইন প্রায় আমাদের যেটা চিকিৎসার জন্য যেটা অতীব জরুরি তাতে 15,500 স্যালাইন আমরা পেয়েছি। তো আমাদের চিকিৎসকরা এই সংকটাপন্ন অবস্থায় রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তারপরেও আমরা এই পরিস্থিতিটা মোকাবেলা করছি। ডেঙ্গু প্রতিরোধযোগ্য আসলে একটি রোগ। এখানে আমাদের চিকিৎসকের সংকট দূরীভূত হয়েছে, আমাদের চিকিৎসা সরঞ্জামও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো সংকট হবে না। এখন যেটা হচ্ছে যে প্রজনন ক্ষেত্র এডিস মশার, সেটাকে যদি আমরা ধ্বংস করতে পারি, আপনারা যদি একটু সচেতন হন এবং এই প্রজনন ক্ষেত্রগুলোকে ধ্বংস করেন, মশার বংশবিস্তারকে যদি রোধ করতে পারি, তাহলে এই সংকট থেকে আমরা অতি সহজেই উত্তরণ আমাদের হবে। আমরা আশা করি আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবো। আপনারা আপনাদের বাড়ির আশপাশ আঙিনা, এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি যেটা ধরে রাখছেন সেটা 2 দিন 3 দিনের বেশি ধরে রাখবেন না। যেহেতু ডেঙ্গির মশার যে এডিস মশা, সেগুলো স্বচ্ছ পানিতে আপনার প্রজনন করে এবং বংশবিস্তার করে। আপনারা এই পানিটা 2-3 দিন পর পর পরিষ্কার করবেন। ডাবের খোসা কিংবা অন্যান্য খোসাতে টবে জমানো পানি যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। প্রতিরোধটাই এইখানে আপনার ডেঙ্গুর সবচেয়ে বড় চিকিৎসা। আর যেটা হচ্ছে যে একজন আক্রান্ত হলে সে যাতে 24 ঘন্টা মশারির ভিতরে থাকে, ওই আক্রান্ত ব্যক্তি থেকে যাতে আরও 10 জন আক্রান্ত না হয়, এই ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন তাহলে আমাদের এই হাসপাতালের রোগীর সংখ্যা অনেকাংশে কমে যাবে। আপনাদের ডেঙ্গু আক্রান্ত একজন রোগী হাসপাতালে সাথে সাথে দেখা যাচ্ছে আপনারা সব 10 থেকে 15 জন স্বজন আসছেন কিংবা ভিজিটর অনেকে ভিড় করছেন। ফলে এতে ডেঙ্গির ঝুঁকির সাথে সাথে আমাদের করোনার প্রাদুর্ভাবও বাড়ছে। দেখা যাচ্ছে যে এখানে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। তো আপনারা হাসপাতালে আপনাদের স্বজনদের সংখ্যাটা যদি একটু কমানো যায়, আপনাদের ভিজিটরের সংখ্যাটা যদি কমানো যায়, তাহলে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো। আর মশক নিধন কার্যক্রমে জেলা প্রশাসন ভূয়সী প্রশংসার দাবিদার। বর্তমানে তারা কাজ করছে, আমরাও কাজ করছি। এখন আপনাদের সচেতন হওয়ার পালা। আপনারা নিজেদের বাড়ির আঙিনা, আপনাদের বিভিন্ন খাবার পানি, বিশেষ করে বৃষ্টিতে পানি যারা ধরে রাখেন, সেই পানিটা যদি নিয়মিত পরিষ্কার করেন, আশা করছি যে সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো।